সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি সিলেট বিছানাকান্দি পর্যটন এরিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মহান আল্লাহ তাআলার কত সুন্দর নিদর্শন, পাহাড়। এটা হচ্ছে ইন্ডিয়ার পাশটা, ইন্ডিয়ার বর্ডার। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান। আল্লাহ তাআলার অশেষ রহমতের এই পাহাড় দেখতে কতই না সুন্দর। যদি আমরা এখানে না আসতাম, সত্যি কথা বলতে এই অনুভূতি কোনোভাবে বলে প্রকাশ করা যাবে না। আজকে আমরা আমাদের বন্ধুরা মিলে সাথে এক বড় বাইক নিয়ে আমরা চলে আসছি সিলেট বিছানাকান্দি। এই মুহূর্তে আমি বলবো আমার বড় ভাইকে এই পর্যটন এরিয়া নিয়ে, খোদা তাআলার এই প্রকৃতির লীলাভূমি নিয়ে কিছু বলার জন্যে। শ্রদ্ধেয় গাজী সিরাজ ভাইকে ধন্যবাদ। তোমাকে যদি না আসতাম কখনই হয়তো অনুভব করতে পারতাম না আল্লাহর সৃষ্টি এত সুন্দর। আল্লাহ আসলে সত্যি মহান। আর আমার পাশে যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ইন্ডিয়া, আর আমি বসে আছি আমার জন্মভূমি বাংলাদেশে। আপনারা আরও দেখতে পাচ্ছেন আমার মাতৃভূমির আমার দুটি ভাই জীবিকার তাগিদে কিছু কাজকর্ম নিয়ে ব্যস্ত। আসলে আমরাও তাদের সঙ্গে কিছু কথা বলবো। এই যে এত সুন্দর একটা দৃশ্য বিছনাকান্দিতে আমরা যদি না আসতাম তাহলে হয়তো কখনোই অনুভব করতে পারতাম না। আর বিশেষ করে আপনাদেরকে আমার উদারতা আহ্বান থাকবে, আপনারাও আসেন, নিজেরা এসে ঘুরে যান, আল্লাহর সৃষ্টি দেখেন, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। আর যারা আমরা বিভিন্ন কান্ট্রিতে থাকি তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যখন দেশে আসবেন আপনারাও এসে ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধবকে নিয়ে ঘুরে দেখবেন দেশের মানচিত্র কোথায় কোথায় আছে। এখন আমি আমার ছোট ভাইকে বলবো, ঠিক আছে, কিছু কথা বলার জন্য। ভাই, আমি আবারও পুনরায় তোমাকে বলবো, এই সৌন্দর্য যে বিষয়গুলো নিয়ে তুমি কিছু বলো। হ্যালো ভিউয়ার্স, আমি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে সহ, বাইকে সহ এই যে লোকেশনটা কতটা সুন্দর, তাই না? কত সুন্দর একটি মুহূর্ত। এই মুহূর্তটা যারা যারা আসেন নাই তারা অন্তত মিস করবেন। আমি তার আগে বর্ণনা দেওয়ার আগে ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনার যদি কষ্ট না, ও মাই গড, আপনার এই পাথরগুলা কই নিয়ে যান? এই তো নদীতে নিয়ে কি করবেন? বিক্রি করবেন? বিক্রি করে কি আপনারা মানে যা পান তা দিয়ে সংসার চালান? একটা করে নিতে নিতে কষ্ট হয় না আপনাদের? কষ্ট হয়। ওইভাবে না করে যদি আপনারা ব্যবসা বাণিজ্য দোকান পাট দিতেন, এইভাবে পাথর কত কষ্ট করে নিচ্ছেন একটা দুটা করে। ও, এতে কি আপনাদের কোনো বাধা বিপত্তি কেউ দেয় না তো? না, বুঝান যে আপনাদের কিছু নাই, এটা বলে আপনারা নিয়ে যান, তাই না? আমি কিছু কথা বলি। ভাই, ভালো আছো? আমার দেশের মানুষ আসলে আমরা গর্ববোধ করি, ঠিক আছে, কিন্তু সব মানুষগুলো পাশে দাঁড়ানো হতো, পাশে টাকা আসলে নৈতিক দায়িত্ব যারা বৃত্তিবাদ আপনাকে তারপর কিছু কথা না জানার মানে সত্যি আপনাকে কিছু প্রশ্ন করা। এই যে আপনারা ভাই পাথরটা একটু নামায় রাখেন, এখন যে আপনার কষ্ট হচ্ছে, আবার উঠায় দিব, আমি উঠায় দিব। এই যে পানি নাই, আপনারা পাথরগুলা এখন উঠাচ্ছেন, যখন পানি থাকে আপনার উঠাইতে মানে কষ্ট হয় না? নৌকা দিয়ে উঠা, নৌকা নিয়ে আসেন না? ঠিক আছে, এখন প্রতিদিন যদি আপনারা কাজ করার পরে কত টাকা আপনাদের পারিশ্রমিক আসে? মানে আইডিয়া হয়তো 500, 700, 1000, কখনো কখনো মানে 1500, 1000 টাকা দিয়ে আসে। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের দিয়েছে আমাদের মানে কত অথবা কি মানে তাদের এরিয়া থেকে। এটা তো এরিয়াটা এখানে তো এটাই না, একটা রাষ্ট্র যেহেতু, ঠিক আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, রাষ্ট্র দায়িত্ব হিসেবে তারা এমন করবে, যে স্বাভাবিক। তারপরে যাতে আমরা আমাদের দেশের স্বাধীনতার দেশ, আমরা দেশ স্বাধীন করেছি অনেক কষ্ট করে, যাতে আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, আমরা আইনের সরকার সব সময়। হ্যাঁ, এই বলেই, ঠিক আছে, তোমার আপনাকে আসলে সময় বের করার জন্য। সময় তো ভিউয়ার্স, বাইটার জন্য দোয়া করবেন। এই বাইটার ইতিম কেউ নাই, আর কেউ না থাকার কারণে বাংলাদেশের যে বর্ডার গার্ডের দায়িত্বে আছে তার সঙ্গে পরামর্শ করে একটি দুটি পাথর নিয়ে জমায়েতকৃত করে
মোটামুটি সারাদিনে একটা পারিশ্রমিক টাকা আয় করে, আর এটা দিয়ে জীবিকা চাকরি করে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। পাশের কথা আমার তুলে দেওয়ার কথা ছিল।